মায়ের গায়ে যে গয়নাগুলো দেখা যাচ্ছে সেটি অরিজিনাল সোনার তৈরি, প্রায় 100 কেজির ওপরে। ভেতরটা পুরো রামায়ণ বা মহাভারতের সেটের মতো ভাইব দিচ্ছিল। এই রথতলাতেই এই মন্দিরটি রয়েছে, যেটি শ্রীকৃষ্ণ জিউ মন্দির নামে পরিচিত। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কাল আমি বেরিয়েছিলাম পুজো দেখতে, বাট এত জল যে পুজো দেখতেই পারিনি। বেশিরভাগই প্যান্ডেলে জলের নিচে। তো তাই আমি একটা হোটেল নিয়ে নিয়েছিলাম, কারণ রাতে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, তাই রেস্ট দরকার ছিল। হোটেলটি বেশ পরিষ্কারই ছিল। হোটেলের মধ্যে রয়েছে একটি আলমারি, একটি এসি, টিভি, আর এই হচ্ছে বেড, আর এটি ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ পরিষ্কারই ছিল। আর হোটেলটি নিয়েছিলাম শিয়ালদা স্টেশনের পাশেই। এখান থেকে দেখতে পাবে স্টেশন। এই হচ্ছে সামনে শিয়ালদা স্টেশন। আজ আমি যাব কল্যাণী, সেখান থেকে ঘুরে তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। তো সাথে থাকো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থেকো। আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে আনতে পারবো। শিয়ালদা স্টেশন থেকে 15 টাকার টিকিট কেটে উঠে গেলাম লোকাল ট্রেনে কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে। তো আমি যাব কল্যাণী ঘোষপাড়া স্টেশনে, কারণ এই স্টেশন থেকে কল্যাণী ITI মোড় কাছেই পড়ে। তো ঘন্টাখানেক রাস্তা অতিক্রম করে এসে পৌঁছলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। এখান থেকে 5 মিনিটের মতো রাস্তা পায়ে হেঁটে গেলেই পৌঁছে যাব কল্যাণী ITI মোড়ে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আমি কল্যাণীতে, কল্যাণী ITI মোড়ে। তো দেখতে পাচ্ছ এখানে প্রতিবারই বিশেষ বিশেষ চমক দেয় পুজো কমিটিটা। এবারে চমক রয়েছে মায়ানমারের সিনবিউম পোগাডো, একটি বৌদ্ধ মন্দিরের আদলে বানানো এই প্যান্ডেলটি। তো চলো এবার ভেতরে প্রবেশ করা যাক। এই লুমিনান্স ক্লাবের পক্ষ থেকে প্রত্যেকবারই নতুন নতুন চমক দিয়ে এসেছেন কল্যাণীবাসীকে। তো বন্ধুরা, এইবারের যা থিম, প্রত্যেকবারের মতো এইবারও মন জয় করবে দর্শনার্থীদের। তো ভেতরটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোট ছোট কাঠের টুকরো ও কাঠের চামচ, যেই চামচ দিয়ে আমরা আইসক্রিম খেয়ে থাকি, সেই চামচগুলো দিয়ে অসাধারণভাবে নকশার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সামনে হচ্ছে মায়ের মূর্তি। মূর্তিটি দেখে মনে হবে মাকে এক করুণাময় রূপে তুলে ধরা হয়েছে। আর মায়ের গায়ে যে গয়নাগুলো দেখা যাচ্ছে সেটি অরিজিনাল সোনার তৈরি, প্রায় 100 কেজির ওপরে। আমি তো ফার্স্ট টাইমে একসাথে এত সোনা দেখলাম। একবার তো আমরা ITI মোড়ের পুজো দর্শন করে এবার বেরিয়ে পড়লাম রথতলার উদ্দেশ্যে। তো এখন যাবো রথতলায়। 20 টাকার ভাড়া দিয়ে আমি উঠে গেলাম টোটোতে। জানি না এখান থেকে কত দূর রথতলা, বাট দেখা যাক কতক্ষণে পৌঁছই। তো নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি রথতলা, কল্যাণী রথতলাতে। দেখতে পাচ্ছ মন্দিরটি তোমাদেরকে দেখাবো, অপূর্ব সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটি আমেরিকার স্বামী নারায়ণ মন্দিরের আদলে বানানো হয়েছে। এই প্যান্ডেলটি দেখে যা মনে হলো কল্যাণীর ITI মোড়ের প্যান্ডেলকে এবার টেক্কা দিতে চলেছে। পোস্টারে যে মন্দিরটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এই মন্দিরটিকেই তুলে ধরা হয়েছে এখানে। ভেতরে প্রবেশ করতেই মনে হচ্ছে যেন এক রাজা মহারাজা দরবারে চলে এসেছি। ভেতরটা পুরো রামায়ণ বা মহাভারতের সেটের মতো ভাইব দিচ্ছিল।
মায়ের মূর্তিটি বেশ চমৎকার দেখাচ্ছিল। মমতাময়ী রূপে মাকে এখানে তুলে ধরা হয়েছে। এই রথতলাতেই এই মন্দিরটি রয়েছে, যেটি শ্রীকৃষ্ণ জিউ মন্দির নামে পরিচিত। 1785 সালে নিমাইচরণ এবং গৌরচরণ মল্লিক দ্বারা নির্মিত হয়েছিল। আমি চলে এসেছি এখন দমদম পার্ক তরুণ সংঘ ক্লাবে। এসেই দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বাট সব থেকে দুঃখের বিষয় হলো এটা এখনো ওপেনিং হয়নি পাবলিকের জন্য, তাই ভেতরে প্রবেশ করতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর কোন প্যান্ডেলটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ও লাইক করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পুজোতে সবাই এনজয় করো, সবারই ভালো কাটুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। को शेर ठोक दीजिए महाकाल का, दबा के लाइक और शेर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए।